আমি উমরা করতে যাচ্ছি না আসলে। উমরা হজ তো ফরজ। হুম। এবং আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবারই হজ করেছিলেন। হ্যাঁ, অনেকেই হয়তো এটা জানেন না। তো আমি বলতে চাই যে আমার মানে আমি একটা সময় যখন আমার মন থেকে তাগিদ আসবে এবং হজের পরে যখন যেই সব নিয়ম কানুন আমার মেনে চলাটা অবশ্য কর্তব্য, সেটা যখন আমি মেনে চলতে পারবো একেবারে অ্যাকুরেটলি, তখনই আমি মনে করবো যে আমি প্রস্তুত আমি হজে যাওয়ার জন্য। কারণ একেবারে ওইভাবে ধর্মীয় বিধিনিষেধ না যদি আমি কাটে কাটে মানতে না পারি, আমার মনে হয় যে অপেক্ষা করাটা উচিত। একটু স্টপ ওর চুলটা ঠিক করুন। একটু কি হয়েছে? আচ্ছা, যে হজের যে বিষয়টা, আচ্ছা আপু তো ইউজুয়ালি তো আপনি তো কোরআন তেলাওয়াত করে থাকেন বা ওয়ার্শিপ তো করে থাকেন রমজানে। হুম। এই খতম কি দেওয়া হয়েছে কিনা? না না, সত্যিকার অর্থে খতম দেওয়া হয়নি। 7 বছর বয়সে দিছো না? না, খতম তো দিয়েছি কিন্তু এই রমজানে খতম দেইনি। এই রমজানে আমার খতম দেওয়া হয়নি, কারণ আসলে আমার এত অ্যাক্টিভিটিস ছিল। তো আমি এই রমজানে কোরআন শরীফ খতম দেইনি। এবং সবসময় আমরা একটা ছোড়া কি শুনতে পারি কিনা এই মুহূর্তে আপনার কাছে? না, এই মুহূর্তে সেটা আমি প্রস্তুত না, এই জন্য আমি কোনো তেলাওয়াত করব না। তবে সেটা যদি ওভাবে প্রস্তুত হয়ে আসি তাহলে নিশ্চয়ই, কারণ আমার মনে হয় যে ঠিক ওভাবেই যেভাবে সতর ঢেকে আমাদের করা উচিত সেভাবে করা উচিত। আপু বলছিলেন হজে যাওয়ার কথা। এখন মানে ইসলামের দৃষ্টিতে আমরা দেখেছি অনেক সময় আপনি মাদ্রাসা এতিমখানাও দান করেন। এই বিশেষ রমজান উপলক্ষে এতিমখানাতে বা এতিমদের পাশে দাঁড়িয়েছেন কিনা, বা ঈদের দিনে এতিমদের পাশে দাঁড়াবেন কিনা? হ্যাঁ, আমাদের এখানে যে একটা মানে এতিমরা থাকে, ওদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক। আমার ভাই বোনের মতন ওনারা তো আসেন, এবং এটার জন্য কোনো উপলক্ষ লাগে না, মানে কোনো রমজান হলে যে সেটা না, ওনারা প্রায়ই আসেন, আমিও যাই, এরকম আর কি, এরকম সম্পর্ক। তবে আমি যেটা একটা জিনিস আমি আমি জানি না, এটা এটা বললে আবার আমার বিতর্ক হবে কি না আমার কথা নিয়ে, যে এতিমখানায় তো অবশ্যই আমরা দান করব, কিন্তু মানে অসুস্থ মানুষ যারা একটু সহায়তা পেলে নতুন জীবন পাবে, নতুন জীবন, তাদের পাশে একটু দাঁড়ানো উচিত। যেমন আমি দেখি যে আমার আত্মীয় স্বজন সবাই আমেরিকাতে থাকে। তো তারা যখন আসেন, তাদের যে জাকাতের অনেক হিউজ অ্যামাউন্ট হয়, তারা পুরো টাকাটাই এতিমখানা এবং মাদ্রাসায় দান করেন। তো কিন্তু কখনো কোনো হাসপাতালে তারা দেন না। হ্যাঁ, তো আমি সবসময় বলি যে আন্টি তুমি একটু হাসপাতালে দিলেও তো পারো, কারণ তোমার একটু একটু অ্যামাউন্টের টাকা একটা মানুষের একটা ভালভ রিপ্লেসমেন্ট, একটা ভালভ কেনার টাকা, বা একটা যে ভালভের সুতাগুলো অনেক দামি সেগুলা কিনে দেওয়া, তারপরে যে কোনো সাহায্য যদি একটা অসুস্থ মানুষের কিন্তু জীবন দিয়ে দিতে পারে, একদম জীবন, নতুন জীবন। বিশেষ করে হার্টের অপারেশনে কিন্তু একটা অপারেশন তার লঞ্জিভিটি অনেক বাড়িয়ে দেয়। তো আমি মনে করি যে এই দানটা যদি একটু ওনাদেরও করা হয়, অসুস্থ মানুষকে জাকাতের টাকাটা, তাহলে একটা খুব ভালো একটা ব্যবহার হয় জাকাতের টাকাটা।